রিনি বলো, চুপ করে আছো কেন? বলো কে তোমাকে কিডন্যাপ করেছিল? কে কিডন্যাপ করেছিল তোমাকে? উর্মি, উর্মি, উর্মি তুমি ঠিক আছো এখন? এক সেকেন্ড দাঁড়াও, দাঁড়াও। এখন এখন ঠিক আছো তুমি? ঠিক আছো? একটু ঠিক আছো? আমি ঠিক আছি। ও যে এসে গেছে, মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। এসে গেছে ওরা, এসে গেছে। আশ্চর্য ব্যাপার তো, ছুরিটা ছুড়লো কিভাবে? এরকম এম করে? মনে হচ্ছে খুব অর্গানাইজড ক্রিমিনালদের গ্রুপ। এই মুভ মুভ ফাস্ট, আতাতে যেন না পালায়। হ্যাঁ, আশেপাশটা ভালো করে খুঁজে দেখো, যাও। প্লিজ তাড়াতাড়ি যান। তুমি প্লিজ আমার কথাটা শোনো, তোমার কিন্তু প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তোমার ট্রিটমেন্টের দরকার। গাইবাবু বলছি তো আমার সেরকম কিছু হয়নি, আমি ঠিক আছে, আমার একটু লেগেছে। আমার চিন্তা করো না, তুমি এখন এই প্রবলেমটা সলভ করো আগে। তুমি কি কথা বলে যাচ্ছ? তখন থেকে উর্মি তোমার ছুরি গেতে গেছে, তুমি বলছো তোমার কিছু হয়নি? না হয়নি। আচ্ছা, আপনি একটু আগে কি বলছিলেন না, কে যেন এসেছে? আমি আমি কই কিছু কিছু বলিনি তো। আসলে আমি ভয় পেয়ে গেছিলাম তো, তাই কি বলতে কি বলে ফেলেছি। আমার মনে হচ্ছে আমি জানি এই কাজটা কে করেছে। এটা ওদের বসের কাজ। প্ল্যান ভেস্তে গেছে বলেই অ্যাটাক করেছে। এটা ওদের বসই করেছে। আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? মেনে নিতে তো কষ্টই হচ্ছে, কিন্তু আমি তো ফোনে স্পষ্ট শুনলাম মামুনির গলা। উর্মি, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, পুলিশের সামনে ওদের অ্যাটাক করার সাহসটা হলো কি করে? কার আবার? আমার ক্রিমিনাল শাশুড়ি নিশ্চয়ই আমাকে মারতে গেছিল। রিনি, তুমি এত ভয় কেন পাচ্ছ? কাকেই বা ভয় পাচ্ছ? তুমি জানো যে কে অ্যাটাক করেছিল? চালাকি করে মুখ খোলার চেষ্টা করেছো, তাহলে কিন্তু তোমার হাল মোনার মতো হবে। আমি না না, আমি আমি কি করে জানবো? স্যার, চারিদিকে খুঁজে দেখলাম, কোথাও দেখতে পেলাম না। বলছেন কি? রিনি, তুমি তো জানো কে তোমাকে অ্যাটাক করেছে, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি বলে দাও অফিসারদের। প্লিজ প্লিজ রিনি বল, চুপ করে থাকিস না, যারা অন্যায় করেছে তারা ধরা পড়বেই, তুই ভয় পাস না, বল না। দেখুন, আপনি নির্দ্বিধায় বলুন, আপনি এদের বসকে দেখেছেন কি? আপনার প্রোটেকশনের দায়িত্ব পুলিশের। তুমি তো জানো রিনি কে করতে পারে এটা। তুমি তো নিশ্চয়ই তাকে দেখেছো, তুমি অফিসারদের বলো।
বলছে উর্মি এসব? ও এতটা নিশ্চিত হচ্ছে কি করে যে রিমিও জানে কে এসব করেছে? আমাকে আমাকে যারা কিডন্যাপ করেছিল, বল না, চুপ করে থাকিস না, বল। আমি আমি তার ব্যাপারে কিছু জানি না, আমি তাকে দেখিনি। তুমি দেখোনি? তুমি সত্যি বলছো তুমি তাকে দেখোনি? আরে কেন ভয় পাচ্ছো? ভয় পেতে হবে না, এখানে তো পুলিশ আছে। বলো। দেখুন, আপনি আমাদের সব সত্যিটা বললে আমাদের সুবিধে হবে, আমরা আরো সহজে আসল অপরাধীর কাছে পৌঁছে যেতে পারবো। সরি, আমি না ওই গুন্ডাদের ছাড়া আর কাউকে দেখিনি। আমি না বাড়ি যাব। আমার শরীরটা কেমন করছে, আমার মাথাটা ঘুরছে। আমি বাড়ি যাব, প্লিজ। রিনি, তোমাকে কিন্তু বুঝতে হবে। উর্মি, এখন এসব থাক, তোমাকে ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তোমার এখন ট্রিটমেন্টের দরকার, তারপর তুমি এসব কথা বলো। প্লিজ এখন চলো। দেখুন, ওনার যদি পরে কিছু মনে সাবধান, সাবধানে, সাবধানে, আস্তে। রিনি, 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 প্লিজ তুমি অন্তত এখানে বলো, কে তোমাকে কিডন্যাপ করেছিল? তুমি তো এখানে সেফ, কেন বলছো না তুমি? এই রে, উর্মি আবার রিনির সাথে কি এত ডিসকাস করছে? সিচুয়েশনটা এক্ষুনি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। রিনি, তুমি ঠিক আছো তো? কোনো কোনো ক্ষতি করেনি তো? আমি কি টেনশন করছিলাম। কি অবস্থা হয়েছে? আরে বাবা, কি হলো? ও বাবা, এখানে ব্যান্ডেজ। কি হয়েছে তোর? হ্যারি, টুকাই, কিছু বলছিস না কেন তোরা? কি হয়েছে উর্মি? কিছু হয়নি মা, একটু লেগেছে ব্যাস। কে করেছে? তুমি জাস্ট বলো কে করেছে রিনি এটা তোমার সঙ্গে, তুমি তারপর দেখো। বলো 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 কে? তুমি জাস্ট নামটা বলো, একবার নামটা বলো, কারা এই কাজটা করেছে। এত সাহস আমার ডটার ইন লকে কিডন্যাপ করে, এত সাহস! তুই যখন চিন্তা, তাহলে তো নিজেই গিয়ে নিজের ছেলের বউকে উদ্ধার করে আনতে পারতো। মা বকলতা কি শ্রুট শয়তান রে বাবা এই মহিলা। অনেক জন্ম তপস্যা করলে তবে এমন এক গায়ত্রী রক্ষিত হওয়া যায়। পথবুদ্ধি মাথায় একেবারে কিলবিল করছে সব সময়। যাক বাবা, সবাই মিলে যে ভালোই ভালোই ফিরে এসেছিস, এটাই অনেক। টুকাই, আমরা কিন্তু একদম তৈরি ছিলাম, একদম রেডি ছিলাম, তুই বললেই আমরা বেরোতাম। বেশ একটা ঝড় বয়ে গেল একদিনে। হ্যাঁ, মাথা থেকে মনে হচ্ছে একটা বোঝা নেই। এবার তোমরা যাও, একটু বিশ্রামে যাও, বিশ্রামে যাও। সত্যি। আচ্ছা টুকাই, এবার প্লিজ আমাদের সবাইকে একটু বুঝিয়ে বল না, মানে কি হয়েছিল? মানে তোরা এখান থেকে বেরিয়ে কোথায় গেলি প্রথমে? রিনি কোথায় গিয়েছিল, মানে কোথায় পেলি ওকে? সবটা প্লিজ বল। থাক না ছোটকা, এসব শুনে আর কি হবে? আরে না না, বল না, আমাদের তো জানতে ইচ্ছে করছে। আমরা ওই আমাদের পাড়ায় যে সিগারেটের দোকানটা আছে ওখানে গেলাম।
ভয়ঙ্কর! বাপরে বাপ, তোমরা তোমাদের লাইফ রিস্ক নিয়ে তোমরা গেছিলে? আমি তো ভাবতেও পারছি না এই কিডন্যাপাররা কি ভয়ঙ্কর, তাই না? আমার নতুন বৌমা আবার পুলিশকে কিছু বলে আসেনি তো? আরে তা রিনি পুলিশে স্টেটমেন্ট দিয়েছে তো? রিনি পুলিশকে কিছু বলতে পারেনি। অবশ্য পুলিশ জিজ্ঞেস করেছিল, ও তো কিছুই বলতে পারলো না পুলিশকে। মামনি, তুমি সারা সন্ধে কোথায় ছিলে? আমি আমি মানে আমি আমি রিনিকে খুঁজছিলাম। আমি রিনিকেই তো খুঁজছিলাম। তারপর শুনলাম যে তোমরা খুঁজে পেয়ে গেছো, এখানে চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ বেটা, থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার লাইফ রিস্ক নিয়ে আমার ডটার ইন লকে তুমি খুঁজে এনেছো। আমি তো ভাবতেও পারছি না। বাট ডোন্ট ডু দিস ফার্দার। তুমি এরকম কাজ করবে না। সবসময় পুলিশকে ইনফর্ম করে যাবে, আর ইনফর্ম করে যাওয়া উচিত ছিল। নেক্সট টাইম কিন্তু তুমি এরকম কিছু করবে না। আর শোনো, এরা কিন্তু খুব খুব ভয়ঙ্কর হয়, তাই না? খুব ভয়ঙ্কর হয়। রিনি, এবার তুই ভিকির কাছে যা। তুই চলে যাওয়ার পর থেকে ওর মনের অবস্থা ভীষণ খারাপ। যা যাও বেটা, যাও। রিটা, রিটা, এটা তুমি তুমি আমায় ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ, প্রমিস করো প্লিজ, তুমি আমায় প্রমিস করো তুমি আমাকে এভাবে ছেড়ে আর যাবে না প্লিজ। তোমাকে ছাড়া আমি মরে যাচ্ছিলাম। এটা ভিকি প্লিজ এইভাবে বলো না। আমি তো ফিরে এসেছি, তুমি কেঁদো না। আমি আর কোথাও যাব না, কেঁদো না তুমি প্লিজ। আচ্ছা মামনি, তোমার কি মনে হয় কেউ রিনিকে কেন কিডন্যাপ করবে? মানে মোটিভটা কি? কেউ বিনা কারণে এত বড় একটা ঝুঁকি নিয়ে ওকে কিডন্যাপ করে মানে কি লাভ কারোর? এসব কি বলছে উনি? মানে মামুনিকে এসব কেন জিজ্ঞেস করছে? এই মেয়েটা মরে না কেন? খালি আজেবাজে প্রশ্ন করছে। কঠিন কঠিন বাধাগুলো পেরিয়ে গেলাম, এখন না সব স্পয়েলড হয়ে যায়। মোটিভ? মোটিভ? উইকি কে? উইকি হচ্ছে শুভ্র বিকাশ রক্ষিত, আর তার স্ত্রী হচ্ছে রিনি। পয়সার জন্য। পয়সা ইজ দ্য ওনলি মোটিভ। সেই জন্য কিডন্যাপ হয়েছিল, এছাড়া কোনো কারণ হতেই পারে না। তাই রিনিকে পাওয়া গেছে, এটা যে কত বড় একটা শান্তি জায়গা। আমি আর গায়ত্রী চিন্তা করবেন না, আমরা পুলিশের ব্যাপারটা হ্যান্ডেল করে নিচ্ছি। আর আপনারা এই দিকটা চলো চলো গায়ত্রী, চলো 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 চলো। মম দাঁড়ান। এই রে, এর আবার কি চাই? কোনো চালাকি করবে না তো? মম, আপনি যে আমাকে নিয়ে এত চিন্তা করছেন, এত ভাবছেন আমাকে নিয়ে, আমার দেখে সত্যিই খুব ভালো লাগছে। থ্যাংক ইউ মম। আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি। আমি যে আপনারই দলে সেটা এবার আপনার বিশ্বাস হচ্ছে তো? চুপ, বোকার মতো কথা বলো না। রাতে ফোন করো, কেমন?
রিনি, আজ তোদের কাল রাত্রি, তুই মিমির সাথে শুয়ে পড়িস, কেমন? আনাদবো, আনাদবো, কি হচ্ছে কি? সব তো চুকলো, মিটে গেল, তাহলে তুই এত আনবো না কেন? ছোট ঠাম্মি, আমি খুব টায়ার্ড, আমি ঘরে গেলাম। যা বিশ্রাম নে, যা। উর্মির কিছু তো একটা হয়েইছে, এমনি এমনি এত চিন্তা করার মেয়ে তো নয়। আমি অলমোস্ট এসে গেছি। মেয়েটাকে আজকেই শেষ করে ফেলবো। ওদিকে যদি ওরা থানা পুলিশ করে, বিপদ বাড়বে। উর্মি, আমাকে যারা কিডন্যাপ করেছিল, বলো। বল না, চুপ করে থাকিস না, বল। আমি আমি তার ব্যাপারে কিছু জানি না, আমি তাকে দেখিনি। কিছুতেই হিসেব মেলাতে পারছি না, কি যেন একটা মিসিং, কি একটা মিসিং। উর্মি, তুমি মামনিকে কেন সন্দেহ করছো? এক মিনিট, তুমি, না মানে আমি তো তোমাকে এই নিয়ে কিছু বলিনি, আমার তো পরিষ্কার মনে আছে। দেখো, আমি না এত কিছু জানি না, আমি তোমাকে খুব ভালো করে চিনি এবং তোমাকে খুব ভালো করে জানি। তুমি ওখান থেকে বেরোনোর পর থেকেই কেমন একটা চুপচাপ হয়ে গেলে, কিছু একটা সবসময় ভাবছিলে আমার মনে হলো। তারপর তুমি রিনিকে প্রশ্ন করছিলে, রিনিকে কে ধরে এনেছে, অপরাধীটা আসল অপরাধী কে, বারবার এই প্রশ্নগুলো করছিলে। আর খুব ছোট ছোট বিষয়গুলো ডিটেইলে তুমি খুব মন দিয়ে শুনছিলে। তারপর বাড়িতে ফেরত আসার পর তুমি তোমার মামনিকে ইন্টারোগেট করতে শুরু করলে। মামনি কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমার থেকে ভালো আর কে জানে বলো। আমি খুব ভালো করে জানি উর্মি, তুমি অকারণে কাউকে সন্দেহ করো। তাই প্লিজ তুমি আমাকে বলো না কি হয়েছে, কি ভাবছো তুমি, প্লিজ বলো। শুনুন শুনুন ম্যাডাম, ম্যাডাম, আমাকেও একটু বলার সুযোগ দিন প্লিজ। আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তবুও আমি পুলিশের সামনে কিচ্ছু বলিনি। ট্রমাতে থাকার নাটক করেছি, বারবার সুযোগ এসেছে, তবুও কাউকে কিচ্ছু বলিনি। এরপরেও কি আপনার আমাকে বিশ্বাস হয় না? আর কি করলে আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন? গায়ত্রী রক্ষিত এত সহজে কাউকে বিশ্বাস করে না। তোমাকে বলেছিলাম না, আমি আমার ছায়াকেই অবিশ্বাস করি। তবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। কি কি সুযোগ? তুমি যদি কোনো চালাকি না করো তাহলে প্রাণে বেঁচে যেতে পারো। আর যদি কোনো বেচাল দেখি, এবার ছুরিটা কিন্তু তোমার দিকে ধাওয়া করে আসবে। ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। শোনো, উর্মি সাত্তকীর থেকে দূরে থাকবে। ওরা খুবই ধুরন্ধর। এসব নিয়ে যত আলোচনা করবে, দেখবে তোমার কাছ থেকে আসল সত্যিটা ওরা জেনে যাবে। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, কাল থেকে আমি উর্মিকে এমন তুর্কি নাচুন নাচাবো যে ও আর অন্য কোনো দিকে তাকাবার সুযোগই পাবে। আমার কি মনে হয় জানো তো উর্মি, রিনি চাইলেই বলতে পারতো আসল অপরাধীকে, কিন্তু ও বললো না। কেন বললো না বলো তো? মানে এখানে ওর স্বার্থটা কি? তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে ফোনে যার গলাটা শুনেছিলে সেটা কি শিওর তুমি ওটা মামনির গলা ছিল? বাবু, আমি ছোটবেলা থেকে ওই গলার আওয়াজটা শুনছি, আমি বড় হয়েছি আওয়াজটা শুনে। আমি শিওর ওটা মামনি। কিন্তু একটা জিনিস আমার কাছে পরিষ্কার নয়, সেটা হচ্ছে রিনির ব্যাপারটা। ও কেন কিছু বলছে না? সত্যি তো, কি স্বার্থ আছে, কি বোঝাতে চাইছে, কি করতে চাইছো?
আমি ব্যাস এইটুকু জানি টুকাইবাবু যে আমাদের আরো অনেক বেশি সাবধান হতে হবে। আমার কাছে কোনো পুরো ব্যাপারটাই পরিষ্কার নয়। একদমই ঠিক বলেছো, আমাদের অনেক বেশি সাবধান হতে হবে। আর মামনির এগেনস্টে সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা কোনো স্টেপ নিতে পারবো না। তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তুমি আমাকে প্রমিস করো উর্মি, ওই মহিলার সঙ্গে তুমি এই বিষয় নিয়ে সরাসরি কোনো ঝামেলায় জড়াবে না। দেখো, আমি ওই মহিলাকে খুব ভালো করে চিনি। উনি যা খুশি তাই করতে পারে। ইনফ্যাক্ট আজও একটা বড় বিপদ হয়ে যেতে পারত। দেখো, সরি সরি সরি। এরকম করছো কেন? হ্যাঁ, কি মুশকিল? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কি কথা বলবে পরে তুমি সেটা ভুলেই যাচ্ছ, জানোই না। এই টুকাইবাবু, এত টেনশন করো না। তোমার উর্মি তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। আর একটু আস্তে আদর করো আমাকে।